সালেহ নবীর কথা এইবার শুনিবেন বসিয়া, সালেহ নবীর কোন মাঝে যা যাইতেছি শোনায়া, রে রে বানাইলা সাদের দুনিয়া রে। সালেহ নবীর প্রতি আল্লাহ নির্দেশ দিয়াছে, তোমার জাতিকে তুমি দাও না রে বলে, ওই কূপের পানি তারা যেদিন পান করবে সেই দিনই কিন্তু ওই কূপে উটনিটি পানি না খাবে। আবার পরের দিন উটনি যেই দিন ওই কূপে পানি খাবে সেই দিনই যেন তারা তোমার জাতিরা পানি নেয় না কূপ থেকে। এই আদেশ দিয়া দিল আল্লাহ পরে, ধীরে ধীরে সালেহ নবী বলতেছে তাদেরকে, রে বানাইলা সাদের দুনিয়া রে। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? তাদের প্রতি আদেশ করলেন। কি আদেশ করলেন? আল্লাহর এই আদেশের কথা সকলকে জানিয়ে দিলেন আর বললেন, তোমরা যেদিন ওই কূপ থেকে পানি নিবে ওই দিন তোমরা ওই কূপের পানি পান করতে পারবে, কিন্তু ওই দিন যেন উটনিটি কূপের পানি ওই দিন খাবে না। আর পরের দিন উটনিটি কূপের পানি পান করবে, তোমরা সেদিন কিন্তু কূপ থেকে এক ফোঁটা পানি নিতে পারবে না। কিন্তু যেদিন উটনিটি কূপের পানি পান করবে ওই দিন তোমরা উটনিটিকে, তোমরা যেদিন পানি করবে না উটনিটি, ওই দিন তোমরা উটনিটিকে তোমরা দহন করে অনেক দুধ পাবে, দুধ কমবে না। ঠিক সেইভাবে আদেশ দিয়ে দিলেন। এটা কিন্তু স্বয়ং মহান আল্লাহ তাআলার উটনি, সুতরাং তোমরা আরো বলে দিল, হে আমার জাতি, এটা কিন্তু স্বয়ং আল্লাহ তাআলার উট, একে কোনো রকম ভাবে অযথা বিরক্ত তোমরা করো না। যদি আল্লাহ তাআলার উটনি, সুতরাং যদি বিরক্ত করো তাহলে কিন্তু আল্লাহ তাআলা তোমাদেরকে কঠিন শাস্তি দিবেন। কিন্তু আল্লাহ তাআলার উট আমার মাজেজা স্বরূপ পাহাড় থেকে চলে এসেছে, গায়েবীতে সঙ্গে সঙ্গে প্রসব করেছে, একটা বাচ্চাও হয়েছে। তোমরা আমাকে এটা পরীক্ষা করবার জন্য জিজ্ঞেস করছিলে, আর তাহাই আল্লাহ পাক দেখাইছে, তোমরা আমার মাজেজা বুঝতে পারলে, আর আমি যে নবী সত্য তাহাও তোমরা জানলে। কেন? সেই শামুস জাতি একদিন কূপের পানি নিবে, একদিন উটনিটি খাবে, এইভাবে তারা দুধ বিক্রি করবে, উটনিটি করে তারা অনেক লাভবান হচ্ছে, এটা তাদের ভালো লাগে না। এবার উটনিকে ডিস্টার্ব করা শুরু করতেছে। শামুদ জাতির লোকজন সকলেই উটনিটির দুধ পান করে, উটনিটির দুধ পান করতেছে, দুধের দ্বারা দধি বানাই রে, বানাইলা সাদের দুনিয়া রে। উটনিটির দুধের দ্বারা দধি বানাইলো কেউ বা আবার ছানা, কেউ বা মাখন তৈরি করিল, মাখনে প্রস্তুতি উৎকৃষ্ট খাবার, তাই আরো কত তৈরি করে শামুদ জাতি তাই। এর মাধ্যমে তাদের বেশ অর্থ উপার্জন হইল, ফলে অচিরেই তারা সম্পদশালী হইল। এইভাবে একাধারে 4টি বছর গেল। তারপর একদিন হযরত সালেহ নিজের জাতি গো, নিজের কওমের লোককে আর নিজের কওমের লোকের সাথে কথাবার্তা বলে, এমন সময় উক্তি করলেন, তোমাদের যাই বলে এই মাসে কারো ঘরে পুত্র সন্তান হবে না। সন্তান জন্মগ্রহণ করলে শোনো তার ঘটনা, তার দ্বারা কোনো অঘটন ঘটার ফলে তোমাদের বংশ ধ্বংস হইয়া যে যাবে রে। এইভাবে বহুত লাভবান হয়ে গেল। ওই দুধ দহন করে, দুধ বিক্রি করে মাখন, ছানা, দধি কত কিছু বানায়। একদিন সালেহ নবী উনি তার জাতির সম্মুখে কথা বলতে গিয়ে বলল, তোমাদের ঘরে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, আর সেই সন্তানের আচরণে
সেই সন্তান এমন অঘটন ঘটাবে তার ফলে তোমরা সবাই ধ্বংস হবার কারণ হয়ে যাবে, ওই সন্তানটি তোমাদের ধ্বংস করার কারণ হবে। আল্লাহ তাআলা কি অপার মহিমা! সালেহ নবী আজকে বলে দিল একটা পুত্র সন্তান হবে, সেই ধ্বংসের কারণ হবে তোমাদের। আল্লাহর কুদরত কে বুঝিবে? ঘটনাক্রমে ওই মাসেই 10 জন মহিলার 10টি পুত্র সন্তান প্রসব করলো ওই মাসেই। তারা সকলেই হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তি শুনেছিল, ওই 10 মহিলা শুনেছিল যে একটা পুত্র সন্তান এই জাতিকে ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। সুতরাং 9 জন মহিলাই নিজ নিজ সন্তানকে মেরে ফেললো। বাপরে বাপ, আমাদের ঘরে সন্তান আসবে আর এই জাতি ধ্বংস হয়ে যাবে। 9 জন মেরে ফেললো, কিন্তু একজন মহিলা তার সন্তান মারলো না, বরং তাকেই সে আদর যত্ন করে লালন পালন করতে লাগলো। ছেলেটি অত্যন্ত হৃষ্টপুষ্ট হয়েছিল এবং শক্তিশালী দেখা যাইতো। ওই ছেলেটির নাম করতে লাগলো, ছেলেটির নাম করতে লাগলো, এমন সুনাম করতে লাগলো। ছেলেটি অত্যন্ত এরকম দেখে নাম রাখা হইল ছেলেটির কেদার বলিয়া। কেদারকে দেখে 9 জন মহিলা কয় ডাকিয়া তাদের সন্তানদেরকে মেরে ফেলেছিল। তাই তারা মনে অত্যন্ত দুঃখ পাইয়া যায়। তাদের শুধু মনে হতে লাগিল যে তাই সালেহ নবীর কথা একেবারে অর্থহীন হইয়াই অযথায় আমরা আমাদের সন্তানকে হারিয়ে ফেললাম। তাদের অত্যন্ত ক্ষোভ বিরক্ত জন্ম লইলে রে তখন সালেহের উপর তারা বলতে লাগিল, আমরা খালি খালি আমার সন্তান মারলাম গো। এর কথায় বিশ্বাস করে নিজেদের সন্তান মেরে ফেলিলাম, আরে কি করলাম কারণ রে, বানাইলা সাদের দুনিয়া রে। দেখেন 9 জন মহিলা যারা সন্তানকে হত্যা করেছিল জাতি ধ্বংস হয়ে যাবে, আর একজন মহিলা মারল না, সন্তানটি হুষ্টপুষ্ট খুব শক্তিশালী দেখা যেত। এই 9 জন বলতেছে সর্বনাশ, আমরা সালেহ নবীর কথা শুনে আজকে আমরা সন্তানদেরকে হত্যা করলাম। 9 সন্তানকে 9 নারী হত্যা করেছে, তারাই আবার বলতেছে এই নবীর কথা শুনে আমরা হত্যা করলাম, অথচ ওই নারীর সন্তানটিকে তিনি হত্যা করলেন না, কত সুন্দর বাচ্চাটা, অথচ আমরা হত্যা করে ফেললাম। তাই তাদের ক্ষোভ, তাদের এমন ক্ষোভ হয়ে গেল নূহ আলাইহিস সালামের উপরে। তারা মনে করতে লাগলো যে একটি উটনীকে কেন্দ্র করে তানাহু নিষ্পাপ 9টি সন্তানকে আমরা হত্যা করে ফেললাম। এই 9 জন নারীরা বলল, একটা উটকে কেন্দ্র করে আমরা 9 জন সন্তানকে হত্যা করলাম। সুতরাং তাদের অনেকেই এমন ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হলো যে ওই উটটিকে তারা হত্যা করে ফেলবে, কারণ এই উটনিটিকে কেন্দ্র করে আজকে আমাদের সন্তানকে হত্যা করেছি, আমরা উটকে হত্যা করব, উটনিটিকে হত্যা করব। কিন্তু এই কথা কেউই চিন্তা করল না যে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করে দিয়েছিলেন উক্ত উটনির প্রতি কেউ কোনো রকম অসৎ আচরণ করলে আল্লাহ পক্ষ হইতে কঠোর আযাব আসবে। সামুদ জাতির বিনাশ এইবার যাবে তারা হইয়া, জাতির দুর্ভাগ্য ঘনিয়ে আসলো যে তখন রে, সারাইলা সাদের দুনিয়া রে। আবার কান ভাঙ্গিবা বানানোর আগে আল্লাহ ও আদা দিছে দিয়া রে, বানাইলা সাদের দুনিয়া রে। এবার তার কওমের আরো কতিপয় কিছু শরাব খাইতো, নারীরা উটনীটিকে হত্যা করবে, কিছু শরাব পান করতো, মদ খাইতো।
এ ব্যাপারে আরো উৎসাহী প্রদান করলো তারা ওই 9 জন মহিলাকে। উটনীটি যখন কূপের তীরে পানি পান করতে আসবে আর তখনই তারা কাজ সাধন করে বলে সিদ্ধান্ত গ্রহণ করলো। পরবর্তী দিন উটনীটি যখনই উক্ত কূপের তীরে পানি পান করতে উপস্থিত হলো, তখন সেই কেদার একটু দূর হতে তার গ্রীবীয় একটি তীর ছিল, এই তীর নিক্ষেপ করে উটনীটিকে আহত করলো। ঘটনাস্থলে অনেক লোক উপস্থিত হয়ে গেল, কিন্তু একটি লোক তাকে এই খারাপ কাজ হতে বিরত রাখলো না, বলল না বাইরে বিরত থাকলো না, বরং সকলে তারা নীরব সম্মতি প্রদান করলো। আহত উটটি বেদনায় অস্থির হইয়া গেল, অস্থির হইয়া তাই তো উপস্থিত জনতাকে হামলা করতে উদ্যত হলে তারা ছুটে পালালো, যে উটনিও পিছু পিছু তাদেরকে দাওয়া দিল। ঠিক এই মুহূর্তে সেটা কেদার পিছনের দিক হইতে দৌড়িয়ে আসিল রে। পিছে দৌড়াইয়া এবার আসিল, তরবারি দ্বারা তার পায়ে আর এক আঘাত করলো, পা এবার 2 খণ্ডি হয়ে গেল। উটনি মাটিতে লুটিয়া পড়িল, সাথে সাথে দুষ্কৃতকারীরে ছুটে এসে অস্ত্রের আঘাতে উটনিটিকে তাই হত্যা করে ফেললো। বাইরে মিলিয়া সবাই এমন অবস্থা করলো, উটনিটিকে একটা তীর মারলো, আশেপাশে যারা ছিল তারা কেউ নিষেধ করলো না। উটনিটি যখন ধাওয়া দিলেন, উটনিটিও দৌড় দিয়ে তাদের পিছনে ধাওয়া দিলেন। পিছন থেকে আরেকটি তরবারির আঘাত করলেন, সেই আঘাতে উটনিটির পা কেটে গেল, জমিনে পড়ে গেল। সবাই নিকটে এসে তাকে মেরে ফেললো। এবারও এক করুণ কাহিনী। উটনি হত্যা সম্পর্কিত পবিত্র কোরআনে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম ইরশাদ কইরাছে, পুরন্ত তারা সেই উটনিটিকে হত্যা করলো। অবশ্য পরে কাজের জন্য তারা লজ্জিত হইল রে। উটনি যখন হত্যা হইল, বাচ্চাটি নিকটে ছিল। এই যে মায়ের হত্যার করুণ দৃশ্য উটনির বাচ্চা দেখলো রে, দারুণ দুঃখের কপাল রে। উটনির বাচ্চাটি নিকটেই যখন ছিল, তাই মাতৃ হত্যার করুণ দৃশ্য দেখলো বাচ্চায়। দেখান হতে ছুটে পালালো উটনিটির বাচ্চা, যেই স্থান হতে তার মাতা আত্মপ্রকাশ গিয়াছে করিয়া, যে পাহাড় থেকে তার মা বের হয়েছিল, ওই পাহাড়ের দিকে বাচ্চাটি চলে গেল। সেই স্থানে ঢুকে পড়ে আত্মগোপন করে পাপাত্তাগণ। অনেকেই বাচ্চাটিকেও মেরে ফেলতে যে উদ্যত হয়েছিল, কিন্তু তারা তো পায়নি। আহারে বেঈমান জাতি, করলি কি করলি। উটনিটিকে মারলো, বাচ্চাটি যেখান থেকে তার মা পাহাড়ের ভিতর থেকে চলে এসেছিল, বাচ্চাটি দৌড়াইছে, তাকেও বাচ্চাটিকে মারতে গিয়েছিল তারা। হযরত সালেহ আলাইহিস সালাম যখন উটনির মৃত্যুর সংবাদ শুনতে পেলেন, এই নবী নিজের কওমের লোকদের কাছে উপস্থিত হয়ে বললেন, তোমরা এখন আর মাত্র 3টা দিন দুনিয়াবি আরাম আয়েশ করতে পারো, কেননা তোমাদেরকে যে সতর্কবাণী শোনাইছিলাম তা কোনো কর্মেই মিথ্যা হবার নয়। উটটিকে বিরক্ত করো না, তোমরা তাকে মেরে ফেলেছ, তোমাদের হায়াত আর মাত্র 3 দিন আছে। লোকজন জিজ্ঞেস করলো, তার কোনো পূর্ব নির্দেশন প্রকাশ পাবে কি? হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই প্রকাশ পাবে। তোমরা 3 দিন মাত্র সময়। এই 3 দিনের প্রথম দিন তোমাদের সকলের চেহারার সবুজ রং হয়ে যাবে,
দ্বিতীয় দিন তা লাল রং ধারণ করবে, আর তৃতীয় দিন তোমাদের মুখমণ্ডল সারা দেহ ঘোর কালো রং হয়ে যাবে, আর পরবর্তী দিনে তোমাদের প্রতি নেমে আসবে আল্লাহ তাআলার পক্ষ হতে কঠোর গজব। হযরত সালেহ নবী বর্ণিত, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণিত, ধ্বংসের নির্দেশ যখন প্রকাশ পেয়ে গেল, তখন যারাই উক্ত হত্যার প্রত্যক্ষ ভূমিকা গ্রহণ করেছিল তারা সালেহ নবীকে হত্যা করতে চাইল। যারা উটনীটিকে হত্যা করেছিল তারা সালেহ নবীকে হত্যা করার জন্য পায়তারা শুরু করলো। তারা সালেহ নবীর ঘরে যাত্রা করলো, কিন্তু ইতিমধ্যেই তাদের উপরে আল্লাহর গজব পৌঁছিয়ে গেল। তখন তারা নবীকে হত্যা করা তো দূরের কথা, নিজেদের বাচ্চার চিন্তায় অস্থির হইয়া গেছে। তারা আবার দৌড়াইয়া গিয়া যার যার ঘরে আশ্রয় নিল আপনাদের যাই বলে রে। এবার সালেহ নবী সামুদ জাতির লোকদের ধ্বংসের কোলেকে এবার ঘরগুলোকে ধরে সামান্য নাড়া দিলেন তাতে রে। আহার সাদের দুনিয়া রে। যার যার ঘরে ঢুকে গেল মৃত্যুর ভয়ে। আমার সালেহ নবী সামুদ জাতির লোকদের ঘরগুলোকে ধরে সামান্য একটু নাড়া দিলেন, আর তাতেই সেগুলো সব ভেঙ্গে চুরে একাকার হয়ে গেল। হযরত জিবরাইল আলাইহিস সালাম এমন এক প্রচন্ড হুঙ্কার দিলেন, যার সেই হৃদয়ে ফাটানো আওয়াজ সেই সব লোক অজ্ঞান হয়ে পড়ল, এবং সাথে সাথে তারা মাটির মধ্যে গেড়ে গিয়ে চিরদিনের জন্য বিলুপ্ত হয়ে গেল। তাদের আর কোনো চিহ্নই অবশিষ্ট রইল না। এখন উটনীটিকে হত্যা করার মজা বোঝো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হতে বর্ণিত আছে, সামুদ জাতির 60টি কাবিলার সকলেই এসে হযরতে সালেহ আলাইহিস সালামের নিকট জিজ্ঞেস করেছিল যে তারা কিভাবে ধ্বংসের মধ্যে পতিত হবে। তার উত্তরে তিনি বলেছিলেন, তাদের জবাবে বলেছিলেন যে ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালামের এক হৃদয়ে বিদারক হুঙ্কারের দ্বারা তোমরা ভূগর্ভে ধ্বংস হয়ে যাবে। এই কথা শুনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতি প্রত্যেকেই কানের ছিদ্রে তুলা দিয়েছিল যেন ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রচন্ড সেই হাকের আওয়াজ কর্ণে প্রবেশ না করে। আর প্রত্যেকেই এক একটা বিরাট বিরাট গর্ত খুঁড়ে গর্তের মধ্যে আত্মগোপন করে। সালেহ নবী যখন বলেছিল জিবরাইল আলাইহিস সালামের আওয়াজ আসবে, তাতে তোমাদের কানের তলা ফেটে যাবে, তোমরা মারা যাবে, তো কানে তুলে দিল। 70 গজ মাটি খুঁড়ে তারা মাটির ভিতরে ঢুকলো, কিন্তু তারা গর্তসমূহের মধ্যেই মারা গেলেন। সামুদ জাতিটি এইভাবে আল্লাহ পাকের মহা ধ্বংসযজ্ঞে বিলুপ্ত হওয়ার পর হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরিয়ায় চলে গেলেন এবং সেখানে বেশ কয়েক বছর সত্য ধর্ম প্রচার করলেন। তারপর আল্লাহর মর্জি মোতাবেক নির্দিষ্ট সময়ে তিনি দুনিয়া হতে চিরবিদায় গ্রহণ করলেন। কথিত আছে সিরিয়ার বৃহত্তম জামে মসজিদের এক পাশেই তাহাকে দাফন করা হয়েছে। ধীরে ধীরে বললাম কথা শুনিবেন সবাই, বাদশাহ সেকেন্দারের কাহিনী বলতে এবার হয়। সামুদ জাতির চিহ্ন আসলো সালেহ নবী তাই, ধীরে ধীরে তার কথা শোনাইলাম ভাই। আহারে বিচ্ছেদের জ্বালা, এই জ্বালা সয় না